হাই ভেরি গুড মর্নিং। এখন এখানে 12টা 25। আমি এখন চলে এসেছি অকল্যান্ড থেকে হ্যামিল্টনের এখানে সিডেন পার্ক স্টেডিয়াম। আমি দেখাচ্ছি আপনাকে পুরো স্টেডিয়ামটা, ক্রিকেট স্টেডিয়াম, ক্রিকেট গ্রাউন্ড। এটা পুরো খুব পরিষ্কার ছিমছাম একদম, যেমনটি আপনি দেখেন বাইরে খেলা হলে সব বিদেশিরা এখানে এসে খাবার নিয়ে আসে, ওয়াইন বিয়ার নিয়ে এসে বসে, ঠিক তেমনি হ্যামিল্টন এই সিডেন পার্ক স্টেডিয়ামটা তাই দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে হ্যামিল্টন সিটি। তো আমরা এখানে 5 মিনিটের ব্রেক পেয়েছি জাস্ট ফটো সেশনের জন্য। তো আপনাকে দেখানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটা করছি। সিডেন পার্ক ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়াম, রাইট? এদিকে চলে আসুন। এখানে দেখুন বিভিন্ন প্ল্যাকেট দেওয়া আছে। এখানে নিউজিল্যান্ডের প্লেয়ারের ছবি। এখানে দিস ইজ সিডেন পার্ক হ্যামিল্টন, রাইট? তো এটা হচ্ছে পুরো ফুল স্টেডিয়াম। এটা এন্ট্রি। এটা এন্ট্রি গেট। এখন বন্ধ আছে আজকে। ভেতরে অনেকে জগিং করছে, অনেকে আছে ভেতরে। সো দিস ইজ স্টেডিয়াম, রাইট? এর পরের ভিডিওতে আমি আসছি আবার। থ্যাংক ইউ। আমি আরেকবার চলে এলাম। আমরা এখন আছি হ্যামিল্টনেই আছি, বাট এখন বাচ্চা হচ্ছে 12টা 50। এখন তো ইন্ডিয়ান টাইম খুব সম্ভবত 5:30 হবে এখন হয়তো। তো এটা হচ্ছে নটি নান, এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমি একটা জিনিস এখানে বলবো যে ইন্ডিয়ানসরা সব জায়গায় আছে। এটা হ্যামিল্টন একটা ছোট্ট সিটি, এই সিটিতেও ইন্ডিয়ানসরা আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। আর হ্যামিল্টন শহরের নামটা কী করে হয়েছে আমি বলে দিই। লর্ড হ্যামিল্টন, উনি একজন ব্রিটিশ ছিলেন। উনি সেল করে এই জায়গাটাতে এসেছিলেন। তো ওনার নাম অনুসারে এই শহরের নাম হয় হ্যামিল্টন, রাইট? আর এখানে একটা জিনিস দেখাই, যেহেতু আমি ইলেকট্রনিক্সের কাজ করি, তো এখানে আমি দেখতে পাচ্ছি প্যানাসোনিকের এসি লাগানো আছে এবং মিৎসুবিশি হেভি এসি লাগানো আছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমার কাছে যে ডিলারশিপ রয়েছে, যে প্রোডাক্টগুলো আমি ইন্ডিয়াতে বিক্রি করি, বহরমপুরে বিক্রি করি, সেই প্রোডাক্টগুলো নিউজিল্যান্ডের হ্যামিল্টনে এখানে বিক্রি হয়। তো দেখে খুব ভালো লাগছে যে প্যানাসোনিক, মিৎসুবিশি হেভি, এরা এমএনসি কোম্পানি, বিভিন্ন কান্ট্রিতে এদের প্রেজেন্স রয়েছে, এখানে সব জায়গায় বিক্রি হয়। তো আমরা এখন নটিনানে ঢুকে যাবো। ওখানে আমাদের লাঞ্চ, সেটা বলো। ভেতরটা আপনার দেখিয়ে দিয়ে না লাঞ্চ না, বাইরেটা একবার দেখিয়ে দাও। এটা সামনে পুরো সিটি, এখানে হ্যামিল্টন হোটেল এখানে আছে এবং শহরটা খুব ভালো সাজানো গুছানো শহর, স্মল সিটি, বাট আই লাইক ইট। এখানে ওয়েদারও খুব সুন্দর, খুব গরম নেই, খুব ঠান্ডা নেই। আর সবথেকে বড় ব্যাপার, এখানে হিউমিডিটি একদমই নেই। খুব ভালো লাগে। যারা ধরুন, আমরা এখন যাচ্ছি রোটারোয়া। তো রোটারোয়া যাবার পথে এটা পড়ে হ্যামিল্টন। আপনাদের রেস্টুরেন্টের ভেতরটা একবার দেখে আসুন। নান তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে সব ইন্ডিয়ান ফুড লেগে আছে।
ইন্ডিয়ান খাবার। ওদিকে বার কাউন্টার রয়েছে, যারা যারা ড্রিঙ্ক করতে চান তারা তারা ওখান থেকে ড্রিঙ্ক করতে পারবেন। তো ঠিক আছে, আবার পরে ভিডিওতে আসবো খানিকক্ষণের মধ্যে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখন আমরা আছি গন্ডোলাতে, স্কাইলাইন গন্ডোলা। তো গন্ডোলায় চেপে আমরা এখন উপরে যাচ্ছি। উপরে গিয়ে দেখাবো আপনাদেরকে ভিউটা পুরো দেখাবো। এখন আপনাকে দেখিয়ে দিই পুরো গন্ডোলা। পিছন থেকে দেখুন গন্ডোলা আসছে। কেবল কার রাইড যেটাকে বলে আর কি। পেছনের ভিউটা দেখুন, ওখানে পেছনের ভিউটা খুব সুন্দর। নিউজিল্যান্ডের ভিউ এত সুন্দর, জাস্ট লাইক সুইজারল্যান্ড। আমরা যখন বাসে করে আসছিলাম, চারিদিক সাইডটা মানে দু সাইডে এত সুন্দর ন্যাচারাল বিউটি ছিল, দারুণ দেখার মতো। এত সুন্দর জায়গা নিউজিল্যান্ড। উপরে গিয়ে দেখাবো আপনারা ভিউটা। টাটা। Yeah, we just straight away. Well, you gotta pull. Gee, that's really high. Pull the cord. I did not. You have to pull the cord. Pull it. Oh, pull the cord. Pull the cord. You have to pull the cord. You have to pull. ভাই পেলে না হাত নাড়া
আমি এবার কেবল কার করে উপরে চলে এসেছি। এখানে অ্যাকচুয়ালি স্কাই সুইং রয়েছে, আমি দেখাচ্ছি আপনাকে। একটু পরেই এইটা শেষ হয়ে গেছে, আবার আরেকজন এসে উঠবে। ততক্ষণে আমি দেখাই আপনার উপর থেকে নিচের ভিউটা দেখাই। ভিউটা আপনি দেখুন, জাস্ট এত বিউটিফুল ভিউ। ওদিকে পুরো মাউন্টেন অ্যান্ড সি একই সাথে, লাভলি ভিউ। এই জায়গাটার নাম রোটারোয়া। রোটারোয়ার এটা একটা পয়েন্ট, কেবল কারে করে উপরে আসতে হয়। একটু আগে স্কাই সুইং করলাম, ওটার ভিডিওটা তোলা আছে, ওটা দেখাবো আপনাদেরকে আমি। তো বেশ মজাদার, অ্যাডভেঞ্চারাস, খুব ভালো লাগলো আমার। আমি বালিতে সুইং করেছি, বালি সুইং থেকে এটা অনেক বেটার, ফার বেটার। এটা অনেকটা উপরে সেই এক্সট্রিম পয়েন্টে নিয়ে যাবে, যে ওখান থেকে ছেড়ে দেবে। ঠিক আছে, তো ইটস গুড, ইটস ফান, খুব ভালো লাগলো আমার। তো এখানে এখানে ক্যাফে রয়েছে, আপনি এখানে ইচ্ছা করলে চা কফি এগুলো নিতে পারেন। অ্যান্ড খুব সুন্দর জায়গা, ওয়েদার খুব ভালো, হালকা ঠান্ডা আছে এখানে। সো এখন নতুন তিনজন এসছে, এদেরকে সেই বেল দিয়ে বাঁধা হচ্ছে, দিয়ে ওদেরকে সেই পিছনে একদম ওই এক্সট্রিম টাওয়ারে ওখানে নিয়ে যাবে, দিয়ে ওখান থেকে একটা চেন পুল করতে হবে। পুল করলে সঙ্গে সঙ্গে ওখান থেকে সুইং এর মতো করে চলে আসবে, দারুণ লাগবে, খুব সুন্দর লাগলো আমার। আমি আর মামা করলাম, ওই ভিডিওতে আছে, দেখাবো আপনাদেরকে। সো এটা হচ্ছে আপনার কেবল কার রাইড। এবার আসছি নেক্সট ভিডিওতে, রাইট? থ্যাংক ইউ, বাই বাই। আমি আবার চলে এলাম এই ভিডিওতে। এখন আমরা আছি রোটারোয়াতে। তো আমরা হোটেলে চেক ইন করে গেছি। এটা আমাদের হোটেলের পাশে একটা লেক আছে এখানে, নিউজিল্যান্ডের সব থেকে বড় লেক এটা। এখানে লেকে অনেকগুলো হাঁস এখানে দেখতে পাচ্ছেন। এবার কি ধরনের হাঁস এটা আমি বুঝতে পারছি না, বিক্রো টাইপের লাগছে দেখতে হাঁসগুলোকে, অনেক বড় বড় হাঁস। যাক, আপনাকে পুরো ভিউটা দেখায়। ওদিকে পুরো মাউন্টেন আছে, ফুল মাউন্টেন, ওদিকে পুরোটা মাউন্টেন, এবং এত সুন্দর জায়গা, এত সুন্দর সাজানো গুছানো, আর এত গ্রিনারি, এত ফ্যান্টাস্টিক জায়গা, মানে আমি খুব কম দেখেছি, রিয়েলি খুব সুন্দর জায়গা। মানে আমি যখন বাসে করে আসছিলাম, তখন চারিদিক দুই সাইডে আমরা দেখছিলাম, মনে হচ্ছে পুরো সুইজারল্যান্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, এত সুন্দর ভিউ ছিল। সো ওইটা আমাদের হচ্ছে হোটেল নভোটেল, এবং হোটেলের ভিউ খুব সুন্দর, হোটেলের ক্যাম্পাসটাও খুব সুন্দর, দারুণ। এবং এখানে চারদিক দেখুন, পুরো সুন্দর সাজানো গোছানো, পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে এত সুন্দর যে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না। একটু আগে এখানে হেলিকপ্টার নেমেছিল, হেলিকপ্টার আবার চলে গেছে। এখানে হেলিপ্যাড রয়েছে, প্লাস এখানে আরো খেলার বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এখানে, আসুন দেখিনি। তো এখানে আছে প্লেগ্রাউন্ড,
এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এখানে। আর হ্যাঁ, এখন এখানে টাইম হচ্ছে সন্ধে 6:30, 6:35। বাট দেখুন এখন একদম কড়কড়ে রোদ, সানি সানি ডে। এখানে আপনার সানসেট হয় সকাল 9টা, সরি, এখানে সানসেট হয় রাত্রি 9টা, 9:10, 9:15 এরকম টাইমে সানসেট হয়। তা ওই টাইম অবধি পুরো বেলা থাকে, কারণ কালকে আমরা দিনের বেলায় লাঞ্চ করেছি, দিনের বেলায় ডিনার করেছি, তো আজকেও সেম তাই হবে। তো এখানে দেখুন পুরো খেলার জায়গা রয়েছে। এখানে দোলনা রয়েছে, এখানে বাস্কেট বল রয়েছে, এবং বেশ ভালো সুন্দর জায়গা, খুব ভালো শহর, খুব ভালো জায়গা, এত সুন্দর, এত বিউটিফুল জায়গা, খুব সুন্দর। এখানে বাস্কেট বল দেখতেই পাচ্ছেন এখানে, প্লাস এখানে সাইকেল ট্র্যাকিং রয়েছে এখানে, ওই ট্র্যাক দিয়ে পুরো সাইকেল নিয়ে যাওয়া আসা করে। প্লাস এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে এত গ্রিনারি, এত গ্রিন, চারিদিকে সবুজ 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 আর সবুজ। তো এত সুন্দর লাগবে। যারা যারা প্ল্যান করবেন নিউজিল্যান্ড আসার জন্য, তো নিউজিল্যান্ডের দুটো পার্ট এর আগেই বলেছি, একটা হচ্ছে নর্দার্ন পার্ট, একটা সাউদার্ন পার্ট। তো আমরা এসেছি নর্দার্ন পার্টে, যেখানে অকল্যান্ড, রোটারোরা, তারপরে হ্যামিল্টন, তারপরে হচ্ছে বে অফ আইসল্যান্ড। তো এই জায়গাগুলো নর্দার্ন সাইডে পড়ছে। তো নর্দার্ন সাইডের বিউটি এতটা সুন্দর, সাউদার্ন পার্ট এর থেকেও আরো বিউটি, মানে ওইটা না দেখলে বিশ্বাস করা যাবে না। তো ওটা হয়তো কোনো বছর বা কোনো সময় আমরা আসবো, বাট এখন নর্দার্ন পার্টে আছি। তো নর্দার্ন পার্টে এই আজকের রোটারুয়াতে এত সুন্দর লেগেছে আমার, এত সুন্দর জায়গা লেগেছে আমার, ধারণা করা যায় না। আপনারা এলে বুঝতে পারবেন এখানে কতটা সুন্দর জায়গা, এর বিউটিটা। সাদে কি বলে যে নিউজিল্যান্ড ইজ এ সিটি অফ নেচার। তো এখানে নেচার এত সুন্দর, মানে লেক, মাউন্টেন। আর আপনারা জানেন যে নিউজিল্যান্ড তৈরি হয়েছে ভলক্যানো থেকে, রাইট? ভলক্যানো ইরেকশন থেকে নিউজিল্যান্ড তৈরি হয়েছে। তো কাজেই প্রতিটা জায়গায় মাউন্টেন রয়েছে, লেক রয়েছে, আর এখানে ওশিয়ান তো আছেই। তো খুব সুন্দর জায়গা। এবার আসুন আপনাকে আমাদের হোটেলটা দেখায়। এটা হচ্ছে আমাদের হোটেল, নভোটেল। এটা পুরো হোটেলের সামনের দিকটা। এখানে ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে এখানে। আর আপনারা জানেন হয়তো যে নিউজিল্যান্ডে এখন সামারে আমাকে একটা জ্যাকেট পরতে হয়েছে এখানে। তো তাহলে উইন্টার কেমন হবে আপনারা বুঝতে পারছেন। আর এখানে এত ঠান্ডা এই কারণে, কারণ নিউজিল্যান্ড অ্যান্টার্কটিকার অনেকটাই কাছে, কাজেই এখানে জলগুলো খুব ঠান্ডা। এবং যেহেতু অ্যান্টার্কটিকা কাছে বলে এখানে সামারটাও প্লেজেন্ট সামার, মানে এখানে একদম মানে 35-40 ডিগ্রি টেম্পারেচার কখনই ওঠে না। ম্যাক্সিমাম 21-22 প্লেজেন্ট ওয়েদার থাকে সামারে। বাট এই জায়গাটাতে যেহেতু হাওয়া দিচ্ছে এখন, কাজে এখানে ঠান্ডাটা একটু বেশি আছে, যার জন্য আমাকে একটা জ্যাকেট নিতে হয়েছে। আদারওয়াইজ আমি একটা টি শার্টে চালিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের হোটেল। এখানে লাইভ মিউজিক রয়েছে, হয়তো সন্ধ্যেবেলায় লাইভ মিউজিক হয়, তো দেখবো, আমরা এনজয় করব। আজ এখানে আমরা 3 দিন আছি। কালকে আমাদের ট্যুর রয়েছে, আমাকে দেখতে হবে আইটিনারি কি কি আছে, কোন কোন জায়গায় আমরা যাব। তো তখন আবার দেখা হবে। তো আজকের দিনের জন্য এখানেই শেষ। আজকে জাস্ট আমরা এখন হোটেলে যাব, রেস্ট নেব, রাতে ডিনার করব, হয়তো ডিনার টাইমে হয়তো আবার কিছু ভিডিও নিয়ে আসতে পারি। এখন ততক্ষণ অবধি গুড বাই, অ্যান্ড ভালো থাকবেন। আর অবশ্যই শেয়ার, লাইক করবেন, যাতে এই ইনফরমেশনটা সবারই কাছে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা যত শেয়ার করবেন, সবাই যত দেখবে, তত আমরাও এনকারেজ হব, কাজে আমাদেরও এন্থু বাড়বে আরো ভিডিও দিতে।
তো এখানেই আজকের দিনটা শেষ, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই।